সদ্য পদত্যাগকারী প্রসিকিউটর সাইবুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, এ অভিযোগ ওঠায় ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তাকে জামিনে মুক্তি পাইয়ে দিতে তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। টোটাল অ্যামাউন্ট কথা বলবো নাকি এখন আপাতত বলবো? টোটালও বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই। বলো ভাইয়া। ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক থাকবে। হ্যাঁ। এই অডিও প্রকাশের কয়েক ঘন্টা আগে সোমবার সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ হয় আইন মন্ত্রণালয় থেকে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে মঙ্গলবার সকালে প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর। পরে তিনি ব্রিফিংয়ে জানান, এই সংবাদ দেখে তিনি খুবই ব্যথিত। এটা একটা সিরিয়াস অভিযোগ, শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সাথে একমত। আমাদের ইমেজ সংকট হয় যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে। আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। ঘটনার সত্যতা নিশ্চিতে তদন্ত কমিটি গঠন করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের উনি কতটুকুন জানেন, কি ব্যবস্থা নিয়েছেন, সঙ্গত কারণেই তো আমরা তার সাহায্য আমরা চাইব। এর আগে সাবেক প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিমের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিষয়ে আরেকজন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদের অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।